গুড মর্নিং গাইজ। আমরা এখন আছি মুর্শিদাবাদের পাপ্পুদা ধাবাতে। যাচ্ছি আমাদের ডেস্টিনেশন বেলো ফ্যামিলি ট্রিপ ব্যালিনো। অনেক দিন পর, বহু বছর পর আমাদের এই ট্রিপ, লং ড্রাইভ। আমার ছোটটার ফার্স্ট লং ড্রাইভ, খুব এনজয় হবে। 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, সো রাস্তা খুব ভালো ছিল এখনো অবধি। সো নেক্সট আরও ভালো হবে, দেখা যাক। চলুন, টাটা, বাই। গাজল বাইপাসে আছি, জাস্ট মানে একটা ব্রেক নিয়েছি চা খাওয়ার জন্য। রাস্তা দুর্দান্ত ছিল, খুব ভালো। আর 4 ঘন্টার মতো লাগবে হয়তো, মেবি শিলিগুড়ি যেভাবে যদি এরকম চলতে মানে টানতে থাকি। ওই অ্যাভারেজ স্পিড মোটামুটি 120-100 এরকম ছিল আর কি। ভালো। সো গুড মর্নিং। আজকে আমরা এখন লুপ ব্রিজে আছি। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, অপূর্ব সুন্দর ভিউ লাগছে। রাস্তা মাঝে মাঝে একটুখানি খারাপ, আদারওয়াইজ ওকে। রিয়েলি অসাধারণ ভিউটা দেখো, আমি দেখাচ্ছি। অপূর্ব, মানে এত সুন্দর ভিউ লাগছে এখান থেকে। আর এই হচ্ছে আমার মাস্টারপিস ব্যালিনো। উফ, এক কথা অনবদ্য। লুপ ব্রিজ পেরিয়ে রাস্তার কন্ডিশন মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে খুব খারাপ। কোনো কোনো জায়গায় মনে হবে যেন রাস্তাই নেই। সো বাই দ্য ওয়ে, লুপ ব্রিজটা পেরিয়ে একটা দারুণ জায়গার মধ্যে রয়েছি। চারিদিকে পাইন ফরেস্টের মতো সব গাছ রয়েছে। এত অপূর্ব লাগছে, না দাঁড়িয়ে পারলাম না রাস্তাটার মজা নিতে। হঠাৎ করে সাডেন দেখলাম টেম্পারেচারটা 24 হয়ে গেল। দারুণ দারুণ। বাবা, পাপা একটু হাই করে দাও তো। তোমার ফার্স্ট পাহাড় ট্রিপ, রোড ট্রিপ। হ্যাঁ, এই যে যেটা হাই করে দাও, টাটা, বলে সি ইউ। আমরা 7টার সময় শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম। লুপ ব্রিজ দিয়ে এসে রাস্তাটা বেশ স্টিফ রাস্তা, মানে জায়গায় জায়গায় ভালো, জায়গায় জায়গায় অতীব খারাপ। সো খুব একটা গাড়ি দেখলাম না, অদ্ভুত লাগলো। লোকাল গাড়িগুলোই কতগুলো চোখে পড়লো, বাট টুরিস্ট গাড়ি খুব একটা চোখে পড়লো না আমার। বেলো ঢুকলাম, এখন বাজে 11টা। রাস্তা খারাপ ভালো মন্দ মিশিয়েই ছিল আর কি, কিন্তু বেশ সিনিক বিউটি ছিল, মানে গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা। আমি এখন একটু বাইরে বেরিয়েছি। আমাদের হোটেল হচ্ছে ইউরু রেট্রেট, ডেলো পার্কের একদম কাছে। সো পার্কিংয়ের জন্য লম্বা জ্যাম। ওই যে গাড়ি ওখানে দেখতে পাচ্ছেন। আমি হোটেলের নাম বলার পরে আমাকে ছেড়ে দিল, নাহলে গাড়ি হয়তো আউটসাইডে রাখতে হতো। তো আমি একটুখানি কিছু খাবার দাবার নিতে এসেছি। তারপরে আমরা ফ্রেশ হয়ে আবার একটুখানি পার্কে যাব। তো হাঁটা পথ পার্ক, একদম পায়ে হাঁটা পথ। দুপুরে ঘরে বসে লাঞ্চ করছি ভিউ দেখতে দেখতে।
লাঞ্চ করে আমরা এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে ডেলো পার্কের দিকে যাচ্ছি আমরা, মানে হোটেল থেকে পার্কের ডিস্টেন্স হয়তো 1 মিনিট কি 2 মিনিট। এই যে পাপা রেডি হয়ে গেছে, ওয়েদারটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে, রাত্রেবেলা মনে হয় ঠান্ডাটা ভালোই পড়বে। পাপা এই যে পাপা, তুমি একটুখানি হাই করে দাও তো। হাই করে দাও। হাই, টাটা। আমাদের গাড়িটা কিন্তু আমরা এখান থেকে তুলেছিলাম, মনে আছে তো? হ্যাঁ। এই শিনচান এখানে লাগা, শিনচান শিনচান দেখতিস ছোটবেলায়? কত গাড়ি দেখ এখনো, দেখছিস? শিনচান দেখতিস? পার্ক অনেকক্ষণ অবধি খোলা থাকে, বাট 6টা-7টা অবধি খোলা থাকে, বাট সায়েন্স সিটি 4টের সময় বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণ গাড়ির জ্যাম। আসতে যেটা টাকা করে এন্ট্রি ফ্রি। আমরা এখন পার্কে এন্ট্রি নিলাম, 5টার সময় ক্লোজিং টাইম। পাপা আনন্দ হচ্ছে? পাপা বলো টাটা, বলো ফান। খেলবি খেলবি? কয়েক মিনিটের ব্যবধানে জায়গাটা পুরো মেঘাচ্ছন্ন হতে চলেছে, এক হুড়হুড়িয়ে মেঘ ঢুকছে। এটাই হচ্ছে ডেলোর বিউটি। ওপরের টাওয়ারটা কিছুক্ষণ আগেও নোটিসেবল ছিল, এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এই আমাদের হোটেল ইউরু রিট্রিট। প্রচন্ড চড়াই রাস্তাটা, ও হাঁপিয়ে গেছি। পার্কের ডেলো পার্ক থেকে একদম 1 মিনিটও লাগে না। ভালো হোটেলটা, খুব সুন্দর হোটেল। এই হোটেলটার পাশের প্রপার্টিটাই হচ্ছে শেরপা। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং করা। আমরা এখন ওই ইউরো রিট্রিটের ভেতরে একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানে যাচ্ছি। চল আদি চল। ওপরে নিচে না। রুম থেকে ডেলোর
রাতের কালিম্পং দুর্দান্ত লাগছে। আমরা এখন একটা ভিউ পয়েন্টে আছি, মোস্ট প্রবাবলি রামধুরা ভিউ পয়েন্টে। ক্লাউডি ওয়েদার, যদি ওয়েদারটা একটু ক্লিয়ার থাকতো তাহলে ভিউটা আরো ভালো পাওয়া যেত। তাও এক্সিলেন্ট এক্সিলেন্ট লাগছে। ফটো তুলে দিতে বলো, আমাদের চারজন। আশপাশের পরিবেশটা চারিদিকে ফাইন। রাস্তাও খুব সুন্দর রাস্তা। আর এই যে আমাদের এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। টাটা পাপা, টাটা করবে না। চলো, আদি এখন জ্যাকেট পরছে, ওর ঠান্ডা লেগে যাচ্ছে। ওয়েদারটা আসলে ক্লাউডি, তো খুব ভালো লাগছে। এরপরে আমরা যাবো হচ্ছে ইচ্ছেগাঁও, তারপরে কালিম্পং গলফ ক্লাব যেটা আছে ওখান থেকে মর্গান হাউস, তারপরে আমরা লাঞ্চ করব ওখানে, একটু বাজার করে চলে আসবো ব্যাক টু হোটেল। চলুন দেখাচ্ছি। এখন আছি জলসা বাংলোতে। এটা ওখানকার লোকাল লোকেরা বলছে এটা আমাদের চিফ মিনিস্টার, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টারের খুব কাছের তৈরি করা বাংলো। উনি মাঝে মাঝেই নাকি এখানে আসেন। হচ্ছে আমার ছোট জন ঘুমিয়ে পড়েছে কুলের মধ্যে, আর বড়টা এখানে হুডি পরে, এত ঠান্ডা পড়েনি তাও হুডি পরে আছে। রেয়ার পাথর পেয়েছে। আরে দেখা 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 পাথরটা, এটা নাকি খুব রেয়ার একটা পাথর। এটা নাকি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হবে, মিলিয়ন ট্রিলিয়ন। তাহলে কি বলেছিস তুই? ও পেলো এই রেয়ার পাথরটা, তুই কোথা থেকে পেয়েছিস? আমি জানি না, কিন্তু তুই বললি আমাকে যে এটাকে মিলিয়ন ট্রিলিয়ন ডলারে বিক্রি হবে রেয়ার পাথরটা। তুই তো বললি এই রেয়ার পাথরটা মিউজিয়ামে রাখা হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মাননীয়ার জলসা বাংলো। এই সুন্দর কবিতাগুলো মনে হয় এখানে বসেই লিখেছে। এখানে একটা আবার গাছ বাড়িও রয়েছে, ট্রি হাউস, বেশ সুন্দর করে সাজিয়েছে। খুব দারুণ একটা ভিউ আসছে এখান থেকে, অসাধারণ ভিউ আসছে একটা। মর্গান হাউসের সামনে এখন আছি। পাপা, এই পাপা কি করছিস তুই? কাটা করে তো একটুখানি।
টাটা এটা করে দে বল, টাটা। তাই 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 তাই, বাহ বাহ বাহ। গলফ কোর্স, খুব সুন্দর জায়গাটা, ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমরা এখন ক্যাফে কালিম্পং আছি। আমার পাপা খুব আনন্দে তাই তাই করছে। হ্যাঁ, তুমি তো এখন ক্যাফেতে খেতে পারবে না বাবা, তোমার খাবার এই যে রেডি হচ্ছে। হ্যাঁ, তাই 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 তাই। কুচকি বাবা, পাপা, এ পাপা। ক্যাফে কালিম্পং, ভিউটা বেশ সুন্দর, কিন্তু কর্নারের সিটগুলো সব বুকিং। ক্যাফে কালিম্পংয়ে আমাদের অর্ডার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন উইংস, ক্লাস্টার, ম্যাঙ্গো ক্লাস্টার, কফি ক্লাস্টার, এক্লাসটা আমার ছেলে খেয়ে নিয়েছে, অ্যান্ড পাস্তা, হোয়াইট সস, সব ইয়ামি, অ্যান্ড পিজা আসছে। সবাইকে শুভ বিজয়। সকাল সকাল ভালো একটা দৃশ্য দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব লাগছে। সবসময় তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখি, বাট এই যে দৃশ্যটা, এটা কিন্তু মানে একটা মেসপারাইজিং দৃশ্য যাকে বলা হয়, একটা মায়াবী দৃশ্য। মানে এক কথায় অপূর্ব লাগছে, অপূর্ব। আর কাঞ্চনজঙ্ঘার পিকটাও এখানে একটু হালকা বোঝা যাচ্ছে। যাই হোক, কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু এই দৃশ্যটা কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে। সো আজকে আমাদের লাস্ট চেক আউট করে বেরিয়ে গেছি ডেলো থেকে। খুব ভালোই একটা রিল্যাক্স মুডে কাটালাম। বহুদিন পর ব্লগ করছি, জানি না কতদিন কেমন কি হচ্ছে না হচ্ছে, কমেন্ট করে জানাবেন। এখন আছি লাভাতেই বেরাচ্ছি, কারণ গতকালকে রাত্রেবেলা খবর পেলাম NH ট্রেনের কন্ডিশন নাকি আরও খারাপ, শিলিগুড়িতে মারাত্মক বৃষ্টি হয়েছে। তো এখন লাভাতে আছি, ভেবেছিলাম মনেস্ট্রির ওখানে যাবো, কিন্তু প্রচণ্ড ভিড়, আর যেতে ইচ্ছা করছে না। আর টেম্পারেচার এখন আউটসাইড দেখাচ্ছে 15, এদিকে আমি হাফ প্যান্ট পরবো। আমার পাপা কই? টাটা করে দাও তো পাপা। ও যাই হোক, আমরা এখনই বেরিয়ে যাবো, ওই জন্য খুব একটা জ্যাকেট ফ্যাকেট বা সোয়েটার পরিনি। সো গাজলডোবা রাস্তাটা ক্লোজ বলছি, জানি না রাস্তাটা আদৌ ক্লোজ আছে কিনা, দেখা যাক। আমি যাই, যদি ক্লোজ থাকে তাহলে ওদলাবাড়ি যে না হয় তাহলে সেবক দিয়ে বেরিয়ে যাবো। তো টাটা। আমার এই ডেলোর ব্লগটা কেমন লাগলো জানাবে। বাই।
বাপরে বাপ